দিস না কে? ও তো কি তো খুঁজতেছে, আয় আয় উপরে উপরে আয়। रुको जरा सबर करो। তাল দে দে দে। ওই হয়েছে কি টিহা নাই রে, পরে দেবো না। তো কইলাম যে টিহা দিবি না নে, তারপরে ভাইলু চল। ভাইয়া ও জিলাপি কত বছর ধরে বাজেন ভাই? জিলাপি বেচে 20 বছর ধরে। 20 বছর ধরে জিলাপি বাজেন? 20 বছর ধরে। তা খালি পেছনে তো বাজেন কে, সুজা তো বাজারেন না? তোমার বাড়ি কোনে? আমার বাড়ি মধুপুর। মধুপুর। হ্যাঁ। জন্মের পরে খাইছে কোন? মুখ দিয়া গোয়াতে খাওয়ার হাজির বেড়ে জানি করে জিলাপি কোন দিন সোজা। যারা চশমা ইউজ করে তাদেরও কেন সম্মান করেন? কারণ তারা আপনাকে দেখার জন্য টাকা খরচ করছে। আমি কলি তুমি ফুল। কবে বলবো তুমি কবুল। যে আমাকে ছাড়া কিছুই চাইবে না, তাকে পৃথিবীর সবকিছুর বিনিময়ে বলেও আমার করে রাখবো। আপনি এই এলাকার এত বড় একটা হেডো, আপনার লোকে যদি এক কাপ চা না খায় তাহলে কি হইব? শুনেন, আমি কিন্তু ঢাকা শহরের কোনো হেডো টেডো, আপনার আমার খুব ভালো লাগে। কাকা কি হয়েছে? বাতিজা আমার সওয়ালের সাপে কামড়াই হাসপাতালে নিয়ে যাচ্ছে। আরে কাকা আপনি হাসপাতালে যাবেন কেন? আমার দ্বারা ভালো একটা উজা আছে, এক ফু দেবে আপনার সালের বিষ পানি হয়ে যাবে। সত্যি বাজান, চল তাইলে। আসেন আসেন আসেন। বাজান উজার বাড়ি আর কত দূর? এই তো কাকার সামনেই, চলো। रुको जरा চাচা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উজা তো এই যে। ও ভাই উজার কি হয়েছে, কনে নিয়ে যান? ভাই উজারে তো সাপে কামড়াইছে, হসপিটাল নিয়ে যাচ্ছি। रुको जरा এ ভাই ছোট বক্স আছে? হ্যাঁ আছে, এই নেন। দাম কত? 800 টাকা আপু। এ আপু জান কে 700 দেন, 500, 150, 150। পানির পিক ফালাইতে গেছিলাম ভাই, এই জীবনের প্রথম পানির পিক ফালাইয়া লাভ হইলো। ভাইয়া শুধু একটু হ বলো তো। কিসের আবার হ? কও না একটু ভাই, হ। সত্যি করে বল, তোদের দুই ভাইয়ের মধ্যে আমার পকেট থেকে টাকা নিছে কে? আব্বা আমি লে নেই, বড় ভাই লিছে। আব্বা আমি লেনি, ও মিথ্যা কথা কইতেছে। আরে ও যে নিছে তার প্রমাণ কি? দাঁড়াও আমি দেখাচ্ছি, এই যে শোনো। ভাইয়া আব্বার পকেট থেকে বলে তুমি টাকা লিছো? হ্যাঁ আমি শুনছি তুই বলে তার কাছে তলে বিড়ি খাস, সত্যি না তুই বিড়ি খাস? আর আমার বিশ্বাস করো, আমি বিড়ি খাই না। বিশ্বাস না হলে আনার বন্ধুরে জিগান। আচ্ছা বাবা, হাতে কি তার কাছে তলে বিড়ি খাইছে? আন্টি তাল গাছের তলে খাই না, ওই একদিন বুড়ি গাছের তলে খাইছি। দোস্ত আছে, দোস্তি আছে, ইল্লাতে খাতম নাই। अपने खेत में हग्गो साले। বাবা আমার একমাত্র মিয়া, তুমি আমার মিয়াটা দিয়ে রাখো। আরে ভাই আপনার মিয়া মানে তো আমার মিয়া, আমি একদম নিজের মতো করে দেখে রাখবো না।
দাঁড়ায় থাকতে তোর কোনো সমস্যা নেই তো? আরে না না, চল। পাশে পাশে মাংস রান্না করছে 10 বার গেছি তাও দেয় নাই, আরেকবার যাবো ধীরে দিবে, না দিলে নাই, আমার এত লোক নাই। তো গো বেটা গো এত ভাব আসে কই থেকে বুঝি না। ভাইবা দেখ, আমরা মেয়েরা যদি তোকে বিয়া না করতাম কেমনে বাপ হইতি? কেমনে বাপ হইতি? তোগো বংশ তো নির্বংশ হইয়া যাইতো, তোগো বাড়ি ঘরে ঘাস লাগাইয়া গরু ছাগলে খাইতো। বেটা তোরা ধন্য, আমরা মেয়েরা তোকে বিয়ে করার জন্য। কে কোন যাস? আরে কেবল মোবাইল কিনে আনছি, মোবাইল ওয়াইফাই পাচ্ছে না, দোকানদার মারবে যাচ্ছি। দেই ফোনটা আমার কাছে দে। এলে ভাবি আপনার ব্যাগ থুয়ে গেছেন। ওরে ফেমার ফেমার। ওয়াও, তুমি কি সুন্দর ক্যাচ ধরো। আগে মনে হয় তুমি অনেক ভালো ক্রিকেট খেলতা। খেলা তোর বেলা 2 দিন পরে জেল দিবি। তোর জন্য একটা গাড়ি কিনে আইছি, যা বাইরে যা দেখ গা। কে রে আব্বা এনে অটো ভ্যান? তুই কি পরীক্ষায় পাস করবো নাকি যে তোর জন্য বাইক কিনে আসবো? ভাই কি কন? ভাই লাইন তোর গাই দিয়ে যান। আরে ভাই কে বলি তোর আর শেষ হয়ে গেল গা। 200 তাল দে। তোমার বিয়ে হচ্ছে না বলে কষ্ট পেও না, কারণ তারা তো বিয়ে হচ্ছে না যার তোমার সাথে বিয়ে হবে। তুমি পরিচিতির কথা বলো, আমাকে তো তারাও চেনে যাদেরকে আমি নিজেও চিনি না। একটা ঠকে যাওয়া নারী আমার জীবনে আসুক। আচ্ছা শালা আমি আবার ঠকাম, আলু গা আবার ঠকাম।